স্বামী স্বামীই হয়, স্বামী কখনোই ভগবান হয় না। স্বামী নামক শব্দটায় আমি এতটাই অন্ধের মতো আস্থা রেখেছিলাম যে আজ বেঁচে আছি জ্যান্ত লাশ রূপে, শুধুমাত্র প্রয়োজনের প্রিয়জন হয়ে। স্বামী নামক শব্দটায় আমি এতটাই অন্ধের মতো আস্থা রেখেছিলাম যে কবে তুমি আমার অজান্তেই দ্বিতীয় বিয়ে করলে সে টেরও পাইনি। আসলে ছোটবেলা থেকে মা কাকিমারা যে শিখিয়েছিল স্বামী ভগবান, আর ভগবান যে কখনো কাউকে শ্বাসরুদ্ধ করে রাখতে পারে তা তো আর কেউ শিখায়নি। তাই আজ আমি বেঁচে আছি জ্যান্ত লাশ রূপে, শুধুমাত্র প্রয়োজনের প্রিয়জন হয়ে। আজও বাংলার একাধিক ঘরে মা কাকিমারা তাদের মেয়েদের মানুষ করতে গিয়ে, সুশিক্ষা দিতে গিয়ে কিছু কুরীতিনীতির শিক্ষা দিয়ে যাচ্ছে, যাতে করে মেয়েদের মনোবলটা তারা ছোটবেলা থেকে নরম করে গড়ে তোলেন। আর জীবনের কঠিন বাস্তবতায় এসে যখন অনেক মেয়েরাই আমার মতো ভগবানের দর্শন পান, তখন তাদের একেবারে হয়তো শেষকৃত্য হয় না, কিন্তু রোজই চিতার আগুন জ্বলে আর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়। কিন্তু কেউ দেখতে পায় না, কেউ পোড়া গন্ধটুকুও পায় না, শুধু জলে পুড়ে রোজ একটু একটু করে নিঃশেষ হয়ে যায়। স্বামী যে ভগবান, তাই তার হাজার অন্যায় অত্যাচার মুখ বুজে মেনে নেওয়াটাই যেন স্ত্রীর ধর্ম। পরকীয়া করছে জানা সত্ত্বেও তার বিরুদ্ধে যথাযথ লিগ্যাল স্টেপ নিতেও কোথায় যেন বাঁধে। হয়তো এই জায়গাটিতে এসেই আমাদের মা কাকিমাদের শেখানো বুলিগুলো কাজ করে। আর শিক্ষিত সমাজের শিক্ষিত নাগরিক হওয়া সত্ত্বেও আদিকালের ধ্যান ধারণাগুলোকে না চাইলেও প্রাধান্য দিয়ে ফেলি নিজের অজান্তে। কারণ হাজার অন্যায় করার পরও যখন সামনে এসে দুটো মিষ্টি কথা বলে, তখন পেছনের সব তিক্ততাগুলো কোথায় যে চলে যায় আজকাল তার টেরই পাই না। আসলে মিষ্টি কথা তো আর ও বলে না, মিষ্টি কথাগুলো যে ওর প্রয়োজন ওকে দিয়ে বলায়। তাই তো আজও আমাকে ওর হঠাৎ হঠাৎ মনে পড়ে, কারণ ওই যে আমি ওর প্রয়োজনের প্রিয়জন। স্বামী স্বামীই হয়, স্বামী কখনোই ভগবান হয় না। তাই আমাদের এই কুরীতিনীতির বাহিরে আসা উচিত, মনোবল শক্ত করে অন্যায়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত। ভগবান ভাগ্যে যা লিখেছে তাই হবে ভেবে সবটা কখনোই ভাগ্যের উপর ছেড়ে দিলে চলবে না। স্বামীর বেহায়াপনা ও অন্যায় আচরণগুলোকে কখনোই স্ত্রীর ধর্ম ভেবে নিয়ে তার প্রয়োজনে কাজে লাগাতে পারি ভেবে তার পাশে থাকার কোনো মানেই হয় না আমাদের। কারণ এভাবে কখনোই কারো প্রিয়জন হয়ে ওঠা যায় না। এভাবে আমরা যাই হই তা হচ্ছে প্রয়োজনের প্রিয়জন। এত কিছুর পরেও আমার নেই কোনো আক্ষেপ, নেই কোনো অভিযোগ। শুধু ভাবি প্রয়োজনের প্রিয়জন হওয়াটা কতটা ভয়াবহ, কতটা হৃদয় বিদারক। তাই আমি কখনোই চাই না কেউ আমারই মতো বোকার স্বর্গে বসবাস করুক আর প্রয়োজনের প্রিয়জন হয়ে উঠুক। কারণ এ যে কি জ্বালা শুধু সেই জানে যে হয়েছে কারো প্রয়োজনের প্রিয়জন।